রাধে রাধে, পায়েল মিলন ব্লগসে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। এটা আমি যে ইস্কন মন্দিরে গিয়েছিলাম উল্টো রথের দিন, এটা সেই মন্দিরের ভিডিও। এখন সন্ধ্যা আরতি চলছে। আমরা যখন পৌঁছেছিলাম তখন সন্ধে হয়নি, তাই জন্য মন্দির ঘুরে রাধা গোবিন্দকে দর্শন করে বাইরে বেরিয়েছিলাম। তখনই দেখলাম ওই বড় রথটা এসছে। তো তারপর আমরা রথটা দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে গেল। দেখিয়েছিলাম তখন রথে দাঁড়িয়েই ওরা মঙ্গল আরতি করছিল। তো রথটা বেরিয়ে যাওয়ার পর আমরা মন্দিরে গিয়ে যখন ঢুকি তখন প্রায় সন্ধ্যা আরতি অর্ধেক হয়েছে। তো খুব ভালো লাগছিল আমার সন্ধ্যা আরতি দেখতে দেখতে, তার সাথে কীর্তন করা, নাচা, আর ঠাকুরের নাম গান করতে না ভীষণ ভালো লাগে। জানি না, মানে আমি কিছুই জানি না, ঠাকুরের নাম গান কিচ্ছু জানি না। আমি এখনও পর্যন্ত ঠাকুরের দীক্ষা নিইনি কোনো গুরুদেবের কাছ থেকে। ইচ্ছা আছে নিয়ে নেওয়ার, জানি না কবে ভগবান কৃপা করবে বা কোন গুরুদেব আমার কপালে আছে তাও আমি জানি না। তবে ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি দীক্ষাটা নিয়ে নেওয়ার। আমার বর যেহেতু বাড়িতে থাকে না, এবার ওর যখন সময় মতো আসে না, তখন আর মানে এই সব কাজগুলো কি বলবো, এগুলো তো আগের থেকে প্ল্যান না করে রাখলে হয় না। আর সেইভাবে এখনও প্ল্যান করতে পারছি না, কারণ বাড়িতে কাজ হচ্ছে। আর তার আগে ছেলে ছোট ছিল, ওগুলো নিয়ে ভাবিনি, বা ভাবলেও যখন ভেবেছিলাম তখন কোভিড ছিল বলে আর করতে পারিনি। কারণ শুনেছি গর্ভাবস্থায় দীক্ষা নিলে খুব ভালো হয়, তো তখন কোভিড ছিল বলে আর দীক্ষা নেওয়াটা সাহস পাইনি। আর তখন গুরুও পাইনি যে তার কাছ থেকে দীক্ষা নেব। কারণ মানে আমি যতদূর জানি, গুরু তাকেই মানা উচিত যাকে মনে হয় যে তোমার গুরু বলে, যার প্রতি তোমার তাকে অন্তর থেকে ভক্তি আসবে, তাকেই গুরু বলে মানলে বোধহয় বেশি ভালো হয়। আমি অত শত বুঝি না, তবে যেটুকু আমি বুঝি সেটুকুতেই বললাম। এবার তোমাদের যদি আমার কথা খারাপ লেগে থাকে তো তার জন্য আমি একদমই মন থেকে ক্ষমা প্রার্থী। তোমরা প্লিজ আমার কথায় কিছু মনে করো না। তো দেখো, আমরা প্রায় মঙ্গল আরতি, যে সন্ধ্যা আরতি হচ্ছে তার প্রায় শেষের দিকেই চলে এসেছি। তার সবাই একসাথে নাম গান করছে, নাচ করছে, ভগবানের কীর্তন করছি। আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল। মাকে বলেছিলাম ভিডিও করতে, মা ভিডিও করছিল কিনা সেটারও খেয়াল করিনি, কারণ আমি এত নাচে মত্ত ছিলাম না যে অন্যদিকে আর খেয়াল করিনি। তার মধ্যে আমার ছেলেটাও একটু দুষ্টুমি করছিল, ও নাচছিল, ও এইসব খুব পছন্দ করে। ওর কীর্তন, তারপরে পুজো, এগুলোও ভালোবাসে। এবার জানি না কতদূর কী করবে ও, মানুষ ঠিকঠাক হতে পারবে কি না, বা আমি ওকে মানুষ করতে পারবো কি না। তবে চাই যেমনই হোক, যাই হোক, ভগবানের প্রতি যেন ভক্তি থাকে। তো সবাইকে আর কি বলবো, দেখো আমি জানি আমার ভিডিওতে অনেক ভুল, আমার কথাবার্তায় অনেক ভুল থাকতে পারে। তো নিজের মনে করে সবাই একটু ক্ষমা করে দিও। সবাইকে ভালো বলবো একটাই কথা, যে ভালো থেকো আর রাধে রাধে।